হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ চিতাই পিঠা। এর চেয়ে সহজ পিঠার রেসিপি আর হয় না। একবারে এক মিনিটে 5টা 10টা করে পিঠা তৈরি হয়ে যাবে। এই পুরো পিঠার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এরকম মজাদার পিঠা তৈরি করবেন। চলুন আমরা 1 মিনিটে 5টা 10টা করে পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন কি সফট আর ছিদ্রযুক্ত হয়েছে, কি ছিদ্রযুক্ত হয়েছে। উপর দিয়ে নারকেল দেওয়া হয়েছে। দেখুন ছিদ্রযুক্ত, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি সুন্দর ঝটপট তৈরি হয়ে যাবে পিঠাগুলো। আর সফট আর নরম, দেখুন যে তুললেও ভেঙে যাচ্ছে, এত সফট আর নরম। পুরো রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে সারা রাত আমরা চাল ভিজায় রাখছি। চাল ভিজায় রাখাতে চালের গুঁড়া ভিজায় রাখছি। এই চালের গুঁড়া ভিজায় রাখাতে একদম সফট নরম হবে ডোটা, আর খুব সুন্দর হবে। শুকনো বলুন আর ভিজা বলেন, সব চালের গুঁড়া এরকম ভিজায় রাখতে হবে, তাহলে চালের গুঁড়া আর শুকনো থাকবে না। এই যে এখানে এবার গরম পানি দিয়ে আস্তে আস্তে আমরা মিলাই নেব, মিলাই পাতলা করে নেব। গুলাটা পাতলা হলে অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার এখানে আরেকটা আমরা গোপন টিপস ব্যবহার করব। সেটা হচ্ছে, দেখুন আমরা প্রথমে একটু লবণ দিয়ে দিই, তারপরে আপনাদের সাথে গোপন টিপসটা ফলো করব। লবণটা দিয়ে আমরা সুন্দরভাবে আগে ফেটিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে লবণ কম বেশি হয়, গুলার অনুপাতে কম বেশি করে আপনারা দিয়ে নেবেন লবণটা। আমি আর একটু দিয়ে নেব, দিয়ে পিঠেটাকে সুন্দর করে ঘুরতে হবে। ঘুটলের ভিতর বাবল সৃষ্টি হবে এবং পিঠেটা অনেক সফট আর নরম হবে। অনেকক্ষণ ঘুরতে হবে। এবার এখানে দেখুন সেই টিপসটা, চালের গুঁড়ার সাথে এই যে আমরা একটু আটা ব্যবহার করব। এটা প্যাকেটের আটা, আমরা এই আটাটা ব্যবহার করব। প্যাকেটের আটাটা, এর ভিতরে আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারবেন। বাড়িতে রুটি বানানোর যে আটা আছে, সেই আটা 100 গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব। এই 100 গ্রাম মতো আটা এখানে দিলে পিঠেটা সফট নরম হবে। এটাকে সুন্দরভাবে আমরা মিলিয়ে নেব গরম পানি দিয়ে। সুন্দরভাবে আমরা পিঠাটাকে, গুলাটাকে একদম সফট নরম করে তৈরি করে নেব। দেখুন আমি কিন্তু আর কিচ্ছু ব্যবহার করিনি। এবার এই যে দেখুন একটা খোলা দিয়ে দিলাম। সবাই একটা একটা পিঠার খোলা কেনে, কি জন্য জানি না। এই যে একসাথে 5টা 10টা পিঠা, আমার ওই পাশে আরেকটা পিঠার খোলা আছে, সেটাই একসাথে 7টা পিঠা হয়, এটাই 5টা পিঠা হয়। আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন প্রথমে এই যে এটা একটা শুকনো ন্যাকড়ার সাথে একটু তেল, ভিজা ন্যাকড়ার সাথে একটু তেল দেব, দিয়ে এটা দিয়ে আমরা পুরো খোলাটা সুন্দরভাবে মুছে নেব। দিয়ে একটু কড়াভাবে জাল দিতে হবে, দিয়ে খোলাটাকে খুবই তাপ দিয়ে নিতে হবে। তাপ দিয়ে নেওয়ার পর যখন খোলা থেকে এরকম ধোঁয়া বের হবে, তখন আমরা এই যে গুলাগুলো দিয়ে দেব। দেখুন কত সহজে একসাথে অনেকগুলো পিঠা হয়ে যাবে। একটা একটা পিঠা বানাতে অনেক ধৈর্য লাগে আর অনেক সময় লাগে, কিন্তু এভাবে খোলা দিলে, দেখুন ওই পাশে আমার আরেকটা খোলা আছে, ওটাই একবারে 8টা 10টা করে পিঠা হয়, এটাই 5টা করে পিঠা হয়। এরকম ঝটপট কিন্তু পিঠাগুলো হয়ে যাবে।
খুব সহজে একসাথে 5টা করে পিঠা হয়ে যাবে। এক এক মিনিটে 5টা পিঠা হয়ে যাবে। যেখানে একটা করে বানাতে গেলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, সেখানে একটা করে পিঠা না বানিয়ে এরকম আমরা যদি খোলা ব্যবহার করি তাহলে একবারে 5টা করে পিঠা তৈরি হয়ে যাবে। আর বড় খোলা দিলে 7টা 10টা পিঠা তৈরি হয়ে যাবে একবারে। দেখুন এক এক মিনিটে দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে। এই ছিদ্রের ভিতর দিয়ে কিন্তু রস ঢুকবে আর পিঠাটা তত সুন্দর হবে। দেখুন পিছন পাটটা একদমই ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে। আর এই যে দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে, ছোঁয়া দিলেই উঠে যাচ্ছে। দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে। যত ছিদ্রযুক্ত হবে তত কিন্তু ভিতরে রস ঢুকবে আর তত এপাশ ওপাশ থেকে একদম নরম তুলতুলে হবে। দেখুন এক এক মিনিটে আমার পিঠা তৈরি হয়ে যাচ্ছে 5টা 10টা করে। বড় খোলা দিলে একদম 10টা তৈরি হয়ে যাবে আর এই ছোট খোলায় 5টা তৈরি হবে। এক একটা পিঠা তৈরি করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এরকম একবারে 5টা 10টা পিঠা তৈরি হয়ে যায় এক এক মিনিটে। দেখুন এই যেরকম চারপাশে বাবল ক্রিয়েট হওয়ার পরে কিন্তু ঢাকনা আটকাতে হবে। এই টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠা অনেক সুন্দর হবে। এই যে বাবল হতে হবে, এরকম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরকম বাবল হলে তারপরে বুঝতে হবে যে আপনার পিঠাগুলো হবে। আর যদি বাবল না হয় তাহলে বুঝবেন যে পিঠা কিন্তু হবে না। এবার ঢেকে দেব। দেখুন কত সুন্দরভাবে বাবলস হয়েছে আর এই সাইডগুলো ফুলে গেছে। ফুলার ভিতরেও কিন্তু বাবলস থাকে, ঢেকে দেওয়ার কারণে ফুলে যায়। এবার আমরা সবগুলো পিঠায় উঠায় নেব। দেখুন এক একবার আমার কতগুলো করে পিঠা হয়ে যাচ্ছে, যেখানে একটা করে বানাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর এটা খুব সহজে অনেকগুলো করে পিঠা হয়ে যাচ্ছে। এক এক মিনিটে অনেকগুলো করে পিঠা হয়ে যাচ্ছে। দেখুন আরও একটা হয়ে গেল। এক একটা মিনিটে মিনিটে কিন্তু পিঠা হয়ে যাচ্ছে। দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে, একদম জালিদার। দেখুন গরম ধরতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা সবগুলো পিঠাই এরকম উঠাই নেব। আগে উঠায় রাখতেছি যাতে তলাটা বেশি পুড়ে না যায়। দেখুন কয়েক মিনিটে আমার কতগুলো পিঠা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখুন জালিদার হয়েছে, এপাশ তোপাশ দেখা যাচ্ছে পিঠার। এরকম যত জালি হবে তত কিন্তু পিঠা ভিজবে আর নরম হবে। প্রত্যেকটা পিঠার ছিদ্র দিয়ে রস ঢুকবে। দেখুন কত সুন্দরভাবে ঝটপট কত পিঠা তৈরি হয়ে গেল। এখনও যতগুলো আছে আরও অনেক অনেক পিঠা হবে। দেখুন পিঠাগুলো কত সুন্দর জালি হয়েছে। এই জালি হওয়ার কারণে কিন্তু পিঠা দুধে দিলেই ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। আরও দেখুন যতগুলা রয়েছে আর এরকম 5 প্লেট পিঠা হবে। এখন আমরা যা পিঠাগুলো তুলে নেব, খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। এরপরে আমরা দুধে ভিজাবো। আমরা খেজুরের গুড় ব্যবহার করছি, এখানে খেজুরের পাটালি গ্রাম থেকে নিয়ে আসছি।
একদম অরিজিনাল খেজুরের পাটালি। সেখান থেকে নিয়ে এসে আমরা তৈরি করব আজকের পিঠার রসটা তৈরি করব। দুধ আর খেজুরের পাটালি, দেখুন কত পিঠা হয়েছে। আবারও এখনো আরো গুলা রয়েছে, আরো অনেক পিঠা হবে। তবে দেখুন কত সুন্দর ঝটপট ভাবে তৈরি হয়ে যাচ্ছে। এক এক মিনিটে 5টা 10টা করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। খুবই আনন্দ লাগে এইভাবে পিঠা তৈরি করলে। আর খুব সহজে পিঠাগুলো তৈরি হয়ে যায়, একদম ঝামেলা ছাড়াই। আর সফট কত নরম হয়েছে পিঠাগুলো, দেখুন পিঠাগুলো নরম তুলতুলে পিঠা। এখন আমরা দুধ দিয়ে দেব হাঁড়িতে। দুধগুলো বোতল থেকে বের করে নেব। বোতলে বরফ জমে আছে, যেগুলো থেকে যতটুকু বের হয়েছে, এই যে আরো 2টা ভিজিয়ে রাখলাম। এখন এখানে 2 কেজি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো গরম মশলা ফল দিয়ে দিলাম। আরো 2 কেজি ভিজায় রাখছি, ওটা এখনো বের হয়নি, ওইটা দিয়ে দেবো এরপরে। এখন আমরা গুঁড়া দুধ দিয়ে দেব। এটা দিলে খুবই টেস্টটা সুন্দর আসে। গুঁড়া দুধ বা লিকুইড কিনা দুধ দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশাই নেব। নিয়ে এখানে একটু লবণ দিয়ে দেব। মিষ্টিতে লবণ অনেকে খান না, অনেকে খান, তবে একটুখানি দিলে ভালো হয়। এবার আমরা যে খেজুরের এই যে পাটালি, একদম অরিজিনাল খেজুরের পাটালি, এগুলো আমরা দিয়ে দেব একে একে। দেখুন অরিজিনাল খেজুরের পাটালি নিজেরা তৈরি করা, গ্রামে ওরা নিজেরা তৈরি করছে, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি। সেই খেজুরের পাটালিগুলো দিয়ে দেব, দিয়ে আমরা এখানে তো এরপরে আমরা এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব, কারণ খেজুরের পাটালিতে বেশি কিন্তু মিষ্টি হয় না। আর যদি মিষ্টি হয় বুঝবেন তাহলে খেজুরের পাটালির ভিতরে হচ্ছে চিনি দেওয়া আছে। আর খেজুরের পাটালিতে কিন্তু বেশি একটা মিষ্টি হয় না, খেজুরের রস থেকে যেহেতু তৈরি হয়, এই জন্য মিষ্টির পরিমাণটা একটু হালকা থাকে। এর সাথে একটু চিনি ব্যবহার করলে ভালো হয়। দেখুন কি সুন্দর কালারটা আসছে। এরপরে আমরা বাকি দুধটাও দিয়ে দেব। এখানে বলক উঠায় নেব, নিয়ে এখানে আরো এই যে নারকেল কুড়াগুলো দিয়ে দিলে খুবই মজা হয়। আর নারকেল কুড়া থেকেও দুধ বের হবে, আর পুরো সুঘ্রাণ ছড়িয়ে পড়বে দুধের। এই রসটা যত মজা করে তৈরি করবেন ততই কিন্তু পিঠাটা মজা হবে খেতে। নারকেল কুড়াটা দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে দেখুন দুধগুলো সব ফুটে একদম কমে গেছে। এরপরে আমরা পিঠাগুলো দিয়ে দেব। দেখুন পিঠাগুলো দেওয়ার পরে আমরা একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে গরম চুলোর পারে কিন্তু আমরা 5 মিনিট মতো রেখে দেব। দেখুন কি সুন্দর পিঠা হয়ে গেল। এখন শুধু খাবার পালা। দেখুন কি সুন্দর ভিজেছে, আর কত সুন্দর হয়েছে, নারকেলগুলো উপরে ভেসে ভেসে আছে। আর পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। যতটুকু তৈরি করছিলাম পিঠা ফুলে আরো ডবল হয়ে গেছে রস ঢুকে। দেখুন পিঠাগুলো আমি আপনাদের একটা প্লেটে উঠে খেয়ে দেখাবো। এখন দেখুন কত সফট হয়েছে, ছোঁয়া দিলে গলে যাচ্ছে।
একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন আর আপনাকে খেয়ে দেখাই। খুবই টেস্টি এবং খুবই মজা, একবার খেলে বারবার খেতে মন চাচ্ছে। খুবই টেস্ট হয়েছে, এভাবে আপনারাও তৈরি করুন। ভালো